জীবনের ক্যানভাস বাই সোহেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানেই কিন্তু ঘোরাঘুরি। আর আমি কিন্তু আগের ভিডিওটাও একটা দারুণ শীতকালে ঘুরতে যাওয়ার জায়গার বানিয়েছিলাম, আর এইবারের ভিডিওটাও কিন্তু চলে এসেছি। ভিডিওর থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, আজ আমি ব্যান্ডেলের বিভিন্ন ভালো ভালো যে জায়গাগুলো রয়েছে, ওয়ান ডে ট্যুর যদি চাও এই শীতকালে, তাহলে কিন্তু একটা দারুণ জায়গা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। তারপরে যাব হচ্ছে আমরা ব্যান্ডেল চার্চ, আর তারপরে হচ্ছে ইমামবাড়া। ব্যান্ডেল ট্যুরের মধ্যে কিন্তু এই তিনটে জায়গা একদম বেস্ট। তো আজ আমি কিন্তু সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমার কাছে, তোমাদের সকলের কাছে। তো চলো, যারা নতুন দেখছো আমার ভিডিওটা, আমার চ্যানেলটাকে কিন্তু লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তো চলো, এই শীতের মরশুমে একদিনের ছুটিতে একদিনে সারাদিন ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে যদি একটু কাছাকাছির মধ্যে, যেমন আমরা কাঁচরাপাড়া থেকে গেছিলাম, কাঁচরাপাড়া, কলকাতা, কল্যাণী, রানাঘাট, যেখান থেকেই তোমরা যাও না কেন, এই ব্যান্ডেলটা কিন্তু বেশ কাছাকাছির মধ্যেই পড়ে। আর এইখানে কিন্তু যে লাহিড়ী বাবার আশ্রম, যেটা কিন্তু দারুণ, যারা গেছো তারা তো জানোই। আর এই আশ্রমে কিন্তু ঢুকে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এরকম একটা বিদেশি মোরগ বা কি একটা জানি না, যাই হোক, এটা বেশ ভাল লাগলো দেখে। এত সুন্দর আশ্রমটা, এত সুন্দর। ভেতরে ভিডিও করা, আশ্রমের একদম মেন মন্দিরে ভিডিও করা নিষিদ্ধ, তাই আশেপাশের ভিডিওটাই বেশি করে করেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। আর এখনও যারা যাওনি তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে আসো। এখানে কিন্তু অনেক রকমের মন্দির রয়েছে। মেন ভেতরে হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, আর আশেপাশে বাইরে এই যে দেখতে পাচ্ছ আরও অনেক অনেক রয়েছে। শিবের মন্দির থেকে, মসজিদ থেকে, চার্চ থেকে, সবই কিন্তু ছোটো ছোটো করে এখানে বানানো রয়েছে। রয়েছে কিন্তু পার্ক, রয়েছে কিন্তু এখানকার সুন্দর সুন্দর জিনিস। আর এই যে ঢোকার পুরো এন্ট্রান্সটা দেখে নাও। আর একটা কথা বলে রাখি, এখানে ঢোকার টাইম কিন্তু একদম সকাল থেকে 12টা পর্যন্ত। 12টার পরে কিন্তু তোমরা চাইলে এখানে ভোগ নিতে পারো। আর 12টার পর কিন্তু মন্দির আবার 4টেয় খোলে। দেখো, মন্দিরের ভিডিও করা বারণ ছিল, তাই কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আশ্রমের অসাধারণ সুন্দর, পুরো শ্বেতপাথরের তৈরি, ভেতরটা জাস্ট অসাধারণ। ভেতরে ফটো তোলা, ভিডিও করা সবই নিষিদ্ধ, তাই দেখাতে পারলাম না। তাই কিছু ফটো, তোমরা এই বাউন্ডারি ভেতরে ঢুকলেই ফটো তোলা বারণ। আর এইবার দেখো, ওখান থেকে বেরিয়ে এসে প্রচুর এলাকা, অনেকটা বড় জায়গা নিয়ে আশ্রমটা, চারিদিকে গাছপালা, আর এখন শীতকাল, গাঁদা ফুল। তো চলো, এবার কিন্তু লাহিড়ী বাবার আশ্রম থেকে আমরা কিন্তু চলে এসেছি সোজা ব্যান্ডেল চার্চ। একদিনে তোমরা একটা গাড়ি ভাড়া করলে কিন্তু অবশ্যই 3টে জায়গা একবারে ঘুরতে পারবে। আর কেউ যদি কাঁচরাপাড়া, কল্যাণী থেকে যেতে চাও, টোটোও কিন্তু চলে যায় লাহিড়ী বাবার আশ্রম। আর যদি ট্রেনে করে যেতে চাও, তাহলে কিন্তু নৈহাটি ব্যান্ডেল হয়ে তোমরা ব্যান্ডেল স্টেশনে নেমে কিন্তু এখানে অটো করে, টোটো করে চলেই আসতে পারো। আর এই ব্যান্ডেল চার্চে ঢোকার মুখে কিন্তু এই সুন্দর সুন্দর মাথার যে ফুলের ইগুলো, সেগুলো বিক্রি হচ্ছিল। দেখে এত ভালো লাগলো, একটু ভিডিও তুলে নিলাম। এই দেখো, ঢুকে পড়েছি চার্চের ভেতরে। এখানেও সেম, চার্চের ভেতরে ফটো তোলা, ভিডিও করা নিষিদ্ধ, কিন্তু আশেপাশে এরিয়াটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর। আমি অনেক বছর আগে গেছিলাম, তখন এত কিছু ছিল না। এবারে তোমাদের দেখাচ্ছি পুরো যীশু খ্রিস্টের যে জীবনীটা, সেটা কিন্তু এখানে একদম পুরো মূর্তির মাধ্যমে নানা রকম কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর সেটাই কিন্তু তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর লাগবে, বাচ্চা বড় সবার জন্য কিন্তু ভীষণ ভালো একটা ঘোরার জায়গা। যারা একটু কাছাকাছির মধ্যে ঘুরতে চাইছো, তাদের জন্য কিন্তু আদর্শ হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, ব্যান্ডেল চার্চ আর ইমামবাড়া। তো এই যে দেখে নাও, এই যে চার্চের সাইডে চার্চ, আর এদিকে এলাকাটা কতটা বড়। হ্যাঁ, 25শে ডিসেম্বরের দিন কিন্তু চার্চ বন্ধ থাকে। কেউ যদি মনে করো 25শে ডিসেম্বর আসবে, তাহলে কিন্তু তোমরা চার্চ খোলা পাবে না। আর এই জায়গাটাকে এতটা সুন্দর করে ডেকোরেট করা হয়েছে এখন, এই যে চার্চের ঢোকার মুখটা, ঢোকার এন্ট্রান্সটা। হ্যাঁ, তো অনেকটা বড় দেখো এরিয়া নিয়ে। শীতকালে সবাই মিলে ফ্যামিলি এনে বসে এখানে তোমরা গল্প করতে পারবে, আড্ডা দিতে পারবে। ভেতরে কোনো খাবার অ্যালাউ নয়, জাস্ট তোমরা ফটো তুলতে পারবে, বসে আড্ডা দিতে পারবে সুন্দর রোদ মাখানো মাঠের মধ্যে, দেখতে পাচ্ছ। আর এই যে বললাম যে যীশু খ্রিস্টের যে জীবনীটা ফুটিয়ে তোলা হয়েছে, এই রকম মূর্তির মাধ্যমে কিন্তু যীশু খ্রিস্টের জীবনীটা ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো, তোমরা কিছুক্ষণ দেখতে থাকো।
যে দেখো ভেতরে কিছুটা আমি ফটো তুলেছিলাম, যেহেতু ভিডিও করা বারণ সেহেতু এটা হচ্ছে মেন সিঁড়ি দিয়ে ওপরে যে ছাদের ওপর যে জায়গাটা প্রেয়ার হয় ওপরে সেই জায়গাটা, এটাও ছিল কিন্তু অসাধারণ অসাধারণ। তোমাদের লাগবে, আমার কথা শুনে তোমরা একদিনের শর্ট ট্যুরে তোমরা এই ব্যান্ডেল চার্চ একবার ঘুরে আসো সবাই মিলে, ফ্যামিলি মিলে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে খুব। আর এইখানে এই জায়গাটায় তোমরা যে কেউ কিন্তু এরকম, এখানে ওনারা তো যারা খ্রিস্টান তারা তো জ্বালিয়ে থাকেন এইখানটায় মোমবাতি, আর এখান দিয়ে সাইডে এই যে সিঁড়িটা দিয়ে উঠলে কিন্তু পুরো ছাদ থেকে কিন্তু পুরো শহরটা দেখা যায়, খুব ভালো লাগে। চলো ব্যান্ডেল চার্চ কমপ্লিট করে আমরা চলে এসেছি কিন্তু এবারে হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়া তো জানোই একটা প্রাচীন ঐতিহাসিক একটা জায়গা, যেখানে কিন্তু মোহামেডানদের একটা মেন জায়গা। এখানে কিন্তু এখনও ঈদের সময় কিন্তু ভীষণভাবে ভেতরে মানে অনুষ্ঠান হয়, যেখানে কিন্তু সাধারণ মানুষের সেদিন কিন্তু কোনো এন্ট্রি এখানে থাকে না। তাই কোনো পরব দেখে যদি তোমরা কোনো চার্চে তাদের পরবে বা গির্জায় যাও তাহলে কিন্তু ঢুকতে পারবে না। হ্যাঁ, কিন্তু নর্মাল ডেজে তোমরা যদি ঘুরতে চাও তাহলে কিন্তু অসাধারণ জায়গা, বেশ একটা পুরনো একটা মুর্শিদাবাদের একটা ফিল আছে এই ইমামবাড়ায়। এখানেও কিন্তু অনেক কিছু ভেতরে উঠে দেখার আছে। তো চলো, এটা এখন এবারে গিয়ে শুনলাম একটা ট্রাস্টের আন্ডারে গেছেন যারা কিন্তু এটাকে নতুন করে, দেখতে পাচ্ছ সাইডটা একটু একটু জায়গা রং হয়েছে, নতুন করে রং করে কিন্তু ওনারা সংরক্ষণের কাজ অলরেডি শুরু করে দিয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, ভেতরটা দেখো। আর ভেতরটা দিয়ে কিছুটা এগিয়ে আসলে এই পেছন দিকে পড়ে দেখো এই সুন্দর আমাদের কিন্তু এইটা ব্রিজটাও দেখা যায় আর একটু গঙ্গাও দেখা যায়। আর এইখানে কিন্তু রয়েছে ইমামবাড়ার একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে কিন্তু সূর্য ঘড়ি, যেটা তোমাদের দেখাবো, যেটা কিন্তু ঐতিহাসিক কালে প্রাচীনকালে সেই আমলে কিন্তু রাজারাজরাদের আমলে তৈরি। সেই সূর্য ঘড়িটা হচ্ছে যে ব্যাপারটা তোমাদের দেখাচ্ছি, সূর্যের আলো, এই যে কাঁটাগুলো রয়েছে, হ্যাঁ, সূর্যের আলো ছায়ার মতো করে এই কাঁটার ওপর পড়ে, আর যখন যেরকম বেলা একটায় একটা সূর্যের আলোটার ছায়াটা কিন্তু এইভাবে পড়ে, সেটা কিন্তু দেখবার মতো মানে সূর্যের আলো দ্বারা ওটা পুরো প্রতিফলিত হয় যখন দুপুর 1টা বাজে কি 12টা বাজে সেইটা। এটা বাচ্চাদের জন্য ছিল কিন্তু খুব ইন্টারেস্টিং, সঙ্গে বড়দেরও। আর এই যে দেখো কি সুন্দর দৃশ্যটা, আর এই যে ওপরে সিঁড়ি দিয়ে অনেক 6-7 তলা মতো, কিছুটা 4 তলা মতো উঠলে কিন্তু এই ওপরে তোমরা ঘড়িটা দেখতে পারবে, আর পুরো দৃশ্যটা কিন্তু দেখালাম। তো চলো আজকের এই ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।